বন্ধুরা, আমার পেছনে যে গরুগুলো দেখতে পাচ্ছেন, এই সব গরুগুলো মূলত একেবারে গ্রাম, প্রত্যন্ত গ্রাম থেকে এই গরুগুলো ঢাকাতে নিয়ে যাওয়া হচ্ছে, যার কারণে গাড়ির অপেক্ষায় রয়েছে, যদিও সিরিয়ালে রয়েছে গাড়িগুলো। আর দেখতে পাচ্ছেন গরুগুলো আসলে একেবারে ছায়াযুক্ত স্থানে এভাবে সারিবদ্ধভাবে আসলে বেঁধে রাখা হয়েছে, কেননা একের পর এক গাড়ি লোড হয়ে সেই ঢাকার চলে যাচ্ছে কুরবানি পশু হাটে। তো আমি এই গরুগুলো মূলত আপনাদের এই ভিডিওতে দেখাবো যে কি সাইজের গরুগুলো আসলে ঢাকাতে যাচ্ছে গ্রাম থেকে। আর এই মুহূর্তে আমি কিন্তু অবস্থান করছি কুষ্টিয়ার মিরপুরের আমলা ইউনিয়নের ঐতিহ্যবাহী একটি গ্রাম অঞ্জনগাছি। প্রতি বছর আসলে 30 থেকে 32 কিংবা 35 ট্রাক আসলে গরু এই অঞ্জনগাছি গ্রাম থেকে আসলে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। এবার আসলে দেখার পালা দেখ কত ট্রাক আসলে কুরবানির পশু ঢাকার উদ্দেশ্যে যায়। তো যাই হোক, এই গরুগুলো আপনাদের আমি দেখাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো আমরা দেখতে পাচ্ছি বেশ সুন্দর সুন্দর কোয়ালিটি সম্পন্ন গরু। এবছর আপনি ঢাকায় কয়টি গরু নিয়ে যাচ্ছেন? গরু যাবে এক গাড়ি, পুরো একটি গাড়ি আপনি নিয়ে যাচ্ছেন? 19টা। 19টি গরু যাচ্ছে এবছরে আপনার। আপনি কি প্রতি বছরে যান? হ্যাঁ, প্রতি বছরে যাই। তো এবছরে কোন হাটে যাচ্ছেন আপনি ঢাকাতে? এবার হাজারিবাগ যাবো। হাজারিবাগ যাবেন। তো আমরা হিউজ পরিমাণ গরু অলরেডি আপনার গরুগুলো বাঁধা দেখছি, বাট এই গরুগুলো কি আপনার বাড়িতে ছিল না বাজার থেকে কিনছেন? বাজার থেকে কেনাও আছে, বাড়ির পালাও আছে, দুই রকমই আছে। এই বছরে কুরবানির বাজারটা আপনি কেমন দেখছেন? আপনি তো গরু অলরেডি ক্রয় করছেন বাজার থেকে, বিভিন্ন বাজার ঘুরে আর কি। গরুর বাজার এবার বেশি, অনেক বেশি। চাল খাদ্যের দাম বেশি, বাজারে গরুর দামও বেশি। তো সেই ক্ষেত্রে আপনি ঢাকাতে নিয়ে যাচ্ছেন যে নিয়েতে, বাজারটা আসলে কেমন হলে আপনি খুশি হবেন? বাজারটা না হলে তো এবার ব্যবসায়িক সবই মার খেয়ে যাবে। বাজারে তো এবার মেলা বেশি, বাইরে দাম গরু গেলে পারে। সমস্যা হচ্ছে যদি বাজারে দাম পড়া হয়, খালি পারে মানে ব্যবসায় বন্ধ হয়ে থাকে ব্যবসায়ীদের। যেহেতু গো খাদ্য প্রচন্ড মূল্য, তো দর্শক দেখতে পাচ্ছেন যে ভাইয়ের কত গরুগুলো এখানে অলরেডি বাঁধা রয়েছে। আর এই গরুগুলো সম্পূর্ণ আসলে এই গ্রাম হতে ট্রাকে করে ট্রাক যোগে আসলে ঢাকাতে নিয়ে যাবেন। এবং গরুগুলোর যে সাইজ, সেই সাইজগুলো দেখলেন। আর বুঝতে পারছেন যে বাংলাদেশের উপর দিয়ে বর্তমানে যে তাপদাহ যাচ্ছে, যার কারণে এই বাঁধঝাড়ের নিচে ছায়াযুক্ত জায়গাতে আসলে গরুগুলো বেঁধে রাখা হয়েছে।